নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফের একটি ব্লগ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা তো রাখছি আপনারা সকলেই ভালো আছেন। অন্যান্য দিনের মতন আজকেও চলে এলাম এক নতুন ভিডিও নিয়ে। দেশে বিদেশে যেখান থেকে আমার ভিডিওটি ক্লিক করেছেন, আপনাদের সকলের শারীরিক সুস্থতা কামনা করি। সকালে ঘুম থেকে উঠে থেকেই দেখছি বেশ ভালো রকম ভাবে ঝড়ো হাওয়া দিচ্ছে। এদিকে রোদেরও দেখা নেই, আবার এদিকে ঝোড়ো হাওয়াও দিচ্ছে, বৃষ্টিও নেই। পরিবেশটা কিন্তু এক কথায় মনোমুগ্ধ। বাড়ির বাইরে আসতে দৃশ্যটি আরো ভালো রকম ভাবে বোঝা যাচ্ছে। ঘরের ভেতর থেকেও যে বোঝা যাচ্ছে না সেই রকমটা না, তবে বাড়ির বাইরে আসতে বেশ ভালো রকম ভাবেই অনুভব করা যাচ্ছে। ঠান্ডা ঠান্ডা যে প্রকৃতির একটা আমেজ আছে সেটা কিন্তু বেশ লাগছে। বেশ কয়েকদিন ভালো রকম ভাবে গরম পড়েছিল, আর আশা তো রাখছি আজকে বেলার দিকে একটু হলেও বৃষ্টি হবে। বেশ কয়েকটি আমও ঝরে পড়েছে। সকালের দিকে 2-3টি আম আমার হাজবেন্ড তুলে রেখেছিল, এখনো আবার দেখলাম একটা আম টুপ করে পড়ে গেল। আর বড় মেয়ের তো এই আমটা পেলে খুবই খুশি। এখনো মোটামুটি ও যতক্ষণ জেগে থাকে তখন যদি আম পড়ে, আমগুলো মোটামুটি ওকেই ডেকে উড়াতে দিই। আর এখানে গাছে দেখুন 2-1টা এরকম আম প্রায় টাইম দেখছি পেকে আছে, আর একটু ঝোড়ো হাওয়া দিলেই ঝরে পড়ে যাচ্ছে। আর এই সাইডেও দেখলাম একটা আম পড়ে আছে। ছোটবেলায় যখন এরকম ঝড় দিত, বাড়ির আশেপাশে যত আম গাছ থাকতো ছোট ছোটই আম পড়তো, কিন্তু কুড়াতে যেতাম, বেশ মজা লাগতো জানেন। মেয়েটাকে ঘরের মধ্যেই রেখেছি, আর আজকে বিছানাতে যেহেতু বসিয়ে রেখেছি, ঘরের মধ্যে এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন না, বিছানার চাদর পর্যন্ত উল্টে যাচ্ছে। আজকেই দেখে দেখে আমি ওর বালিশের কভারগুলো চেঞ্জ করে দিলাম পরিষ্কার করব বলে। আর ও দেখুন বালিশগুলো একটু নিচ্ছে, শুয়ে পড়ছে। ঠান্ডাটা এতটাই ভালো লেগেছে। তোমার ঘুম পেয়েছে পাপান? হ্যাঁ, তোমার কি ঘুম পেয়েছে? একটু ঝুপা করে ফেলো, ঝুপা করো, ঝুপা ঝুপা। ও কোন বালিশে শোবে? ওই বালিশে ঝুপা করে, ঝুপা। একটু ঘুম পাড়িয়ে দাও তো পাপা। ঘুম পাড়িয়ে দাও পাপা, ঘুমিয়ে পড়ো। দেখি পাপা ঘুমিয়েছে। আজকে ও বেশ ভালো মুডেই আছে। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, পাখা চালানোর কোনো দরকারই নেই। চারিদিকে দেখুন পর্দাগুলো ঠিক কিভাবে উড়ে যাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু রান্না বান্নার আমার কিছুই হয়নি। আজকে বেশ অনেকটাই বেলা হয়ে যাবে রান্না বান্না করতে, সেটা আমি ভালো রকম ভাবে বুঝতে পারছি। কিন্তু এই অবস্থায় ওকে তো একা রেখেও চলে যেতে পারি না। একটুও খেলছে, ওকে একটু ওর মতন খেলতে দিলাম, তারপরে বাইরে বসিয়ে দেবো আর আমি চলে যাব রান্না বান্না করতে। ওই যে বিছানায় আজকে কতটা সুন্দরভাবে খেলা করছে যে কি বলবো। ওকে যে টেনে নিয়ে চলে যাব যে বাইরে গিয়ে বসবি চ, কিন্তু বসবো বলে সেখানে গিয়ে মনেও হয় না। এখানে যেহেতু খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, সেই জন্যই ও এখানে খেলাটাও বেশ ভালো রকম ভাবেই করছে। এখানে আর কি করব, রান্না বান্না করতে চলে এলাম। একটু পটল ভেজে নিচ্ছি। আর বেশ কয়েকদিন মাছের শুধু ঝাল করছিলাম, না হলে দই কাতলা এই সমস্ত কিছু হচ্ছিল। আজকে ভাবলাম যতই পটল থাক, পটল দিয়ে আলু দিয়ে এই সমস্ত কিছু তরকারি করব না, একটু সিম্পলের মধ্যে যাতে রান্না বান্না তাড়াতাড়ি হয়েও যায়। আবার অনেকদিন আলু দিয়ে মাছ দিয়ে ঝালও খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে আলু দিয়ে মাছ দিয়ে ঝাল করব। করলা ভাজা করছি, পটল ভাজা করছি, একটু শাক ভাজা করে নেব। আর কয়েকটি মোরলা মাছ আছে, মোরলা মাছটাও হালকা করে ভেজে নেব। ব্যাস, তারপরে মোরলা মাছটা একটু পেঁয়াজ দিয়ে মাখবো, কাঁচা পেঁয়াজ আর একটু লঙ্কা দিয়ে মাখলে কিন্তু বেশ লাগে। আগের দিন এক দিদি ভাই কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে আমি আমার ছোট মেয়েকে কতক্ষণ ছাড়া খাওয়াই এবং মোটামুটি সারাদিনে কতবার খেতে দিই। ওকে যে খেতেটা দিই, যে খাবারটা ওকে খাওয়াই, সেই খাবারটার ওপর তার পরবর্তী যে খাবারটা খাওয়াবো অনেকটাই নির্ভর করে। কারণ ধরুন এখন আমি ভাত খাওয়াচ্ছি, তার পরবর্তীতে ও ঘুম থেকে উঠবে কখন সেটার উপরে যেমন ডিপেন্ড করছে, এবং ঘুম থেকে উঠলে ধরুন একটু জল খাওয়াচ্ছি তার উপরেও ডিপেন্ড করছে কতটা পরিমাণে গ্র্যাব দেবো। তবে ভাত খাওয়ানোর পর মোটামুটি ও ধরুন 12টা বা 12:30টার মধ্যে ভাত খেয়ে নিল, তারপরে ঘুম থেকে উঠবে, ওকে একটু জল খাবো, একটু কখনো বেস্ট ফিডিং করে, এই সমস্ত কিছু করতে করতে মোটামুটি আবার 4টে 4:30টার সময় আবার খাওয়াই। মোটামুটি 4 থেকে 5 বার সকাল থেকে রাত পর্যন্ত ভারী খাবার ওকে দিয়েই থাকি। তো ভারী খাবার বলতে কি কি সেটা আমি কাল বা পরশুর মধ্যেই একটা ডেলি চার্টের ভিডিও দেব, অবশ্যই আপনাদের কাজে লাগবে। অনেক দিদি ভাই জিজ্ঞাসা করেছিলেন যে আমি আমার বেবিকে কিভাবে খাওয়াই এবং কি কি খাওয়াই। এর আগে 7 মাস, 8 মাস এবং 9 মাসের
ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে 7 মাস 8 মাস প্রত্যেকটি মাসেরই কিন্তু খাবারগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। এখনো 10 মাস চলছে এবং 10 মাসেরও কিছু খাবার পরিবর্তন করেছি, সেটা খুব তাড়াতাড়ি আপনার সাথে শেয়ার করব। এখানে দেখুন কলমি শাক ভাজা করে নিচ্ছি। তবে কলমি শাকটা যে আমি ধোয়াটা দেখালাম, তারপরে কিন্তু অবশ্যই আমি গামলাতে ফেলে ভালো রকম ভাবে ধুয়ে নিয়েছি। প্রথমে চুবড়িতে যে একটু ধুয়ে নিলাম, তার ফলে ওখানে যা কিছু একটু ময়লা থাকুক না কেন একটু বেরিয়ে গেল। তারপর কিছুক্ষণ 5 মিনিট হোক বা 10 মিনিট বা 2 মিনিটই হোক, আমি একটু ভিজিয়ে রাখি শাকগুলো। তাহলে যে পরিমাণে একটু যে বালি বালি ভাবটা একদমই থাকে না, সমস্ত কিছু নিচে পড়ে যায় আর শাকটা খুব সুন্দরভাবে ধোয়া হয়। এখানে দেখুন মাছের ঝালটাও হয়ে গেছে। ছোটবেলায় কিন্তু এরকম মাছ দিয়ে আলু দিয়ে ঝাল হলে বেশ ভালো লাগতো। অনেকদিন হলো মাছ দিয়ে আলু দিয়ে ঝালও হয়নি, তাই আজকে ভাবলাম যতই সবজি থাক সমস্ত কিছু বাদ দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝালটা করব। রান্না বান্নাটা কিন্তু সংসার জীবনে সব থেকে মাস্ট। যত যাই কাজকর্ম থাকুক না থাকুক, রান্না বান্না কিন্তু করাটা চাই। আর রান্না বান্নার উপর ডিপেন্ড করে আমাদের বাড়িতে যে সমস্ত সদস্যরা আছে তারা কিভাবে কখন খাবে এই সমস্ত কিছু। তো কেউ কেউ সকালের দিকে খেয়ে বেরোয়, কেউ কেউ আবার বেলার দিকে। তো রান্না বান্নাটা যদি সকাল সকাল হয়ে থাকে, তাহলে দেখবেন কাজটা প্রায় 50% এর মতনই এগিয়ে যায়। এখানে আগের দিনের কিছুটা পরিমাণে দুধ রয়ে গিয়েছিল, যেহেতু ফ্রিজে রেখেছিলাম ভালোই আছে এখনো। আর আজকের কিছুটা দুধও একেবারে জাল দিয়ে দিচ্ছি, তাই দুটো পাত্রে আলাদা আলাদা করে বসিয়েছি। ইচ্ছা আছে যে একেবারে দই বসিয়ে দেব। আদা রসুনটা একটু আগেই মানে আগে থেকেই যদি ছাড়িয়ে রাখি এবং পেস্ট করে রাখি বেশ সুবিধা হয়। আর যদি দিনের দিন মানে যখন রান্না বান্না করব তখন করতে যাই, অনেকটা সময় যেমন ব্যাহত হয়, কাজেরও কিন্তু আমার অনেকটাই চাপ পড়ে যায়। যখন ফ্রিজটা ছিল না এত অসুবিধা হতো যে কি বলবো। এখন যেহেতু ফ্রিজটা আছে একটু সুবিধা হয় রান্না বান্নার ক্ষেত্রে। কিছুটা পরিমাণে আমার হাজবেন্ড ছাড়িয়ে দিয়েছে রসুন, আর যে কিছুটা পড়ে আছে আমি বললাম থাক, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আর ছাড়াতে হবে না। আমি জলেই 10-15 মিনিট হলো ভিজিয়ে রেখেছি। এবারে সমস্ত কিছু ভালো রকম ভাবে একটু রগড়ে নিলাম, আর বেশ অনেকটা পরিমাণে দেখলাম খোসা উঠেও গেছে। এবার ভালো রকম ভাবে একটু পেস্ট করে রেখে দেব, তাহলে বেশ কিন্তু সুবিধা হয় রান্না বান্নার ক্ষেত্রে। তা না হলে এই মেয়েটার জন্য একবার কখন রান্না বান্নার জন্য আমি আনাজপাতি কাটবো, আবার যে কখন সমস্ত কিছু জোগাড় করব, অনেকটাই দেরি হয়ে যায়। কিন্তু আদা রসুনটা বাটা থাকলে অনেকটা কাজে এগিয়ে থাকে। এখানে সাথে সাথে কিন্তু ধুয়ে নিলাম। মশলাপাতি যদি ওই বেটে রেখে দিই, একটু বেশ ভালো রকম ভাবে দেখি চেপে বসে যাচ্ছে, তারপরে পরিষ্কার করতে একটু অসুবিধাই হয়। আর যে জিনিসটা আমরা ক্লিন করি, ক্লিনের জন্য যে বেসিনটা সব সময় যে সকাল থেকে রাত পর্যন্ত ইউজ করাই হয়, অথচ দেখুন এই বেসিনটাই কিন্তু আমরা বেশিরভাগ টাইম পরিষ্কার করি না। আমি কিন্তু যখনই পরিষ্কার করি, থালা বাসন পত্র যখন পরিষ্কার করা হয়ে যায়, যখন বেসিনটা দেখি একদম মানে কোনো রকম বাসনপত্র আর না পড়ে থাকে, তখনই আমি সাথে সাথেই পরিষ্কার করে নেবার চেষ্টা করি। মেয়েটার জন্য দুপুরের খাবারটা বসিয়ে দিই। এখানে নিলাম গাজর, পটল আর বরবটি কড়াই, তার সাথে নিয়ে নিয়েছি আলু। তবে হ্যাঁ, এখানে যে সবজিটা আমি দেখালাম বলে যে পুরো সবজিটা দিলাম তা না, পটলটা দিলাম অর্ধেক, আর গাজরটা এখন 5-6 দিন হবে, একটুখানি দিলাম। আর ওই যে বরবটি কড়াই তা থেকে দুটো দিলাম। মোটামুটি আজ বরবটি কড়াই গাছ থেকেই তুলেছি, 4টে হয়েছিল, তার মধ্যে দুটো ওর খাবারে অ্যাড করলাম। মোটামুটি বাড়িতে যে ধরনের সবজি থাকে সেই সমস্ত সবজি ওর খাবারে দিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে 4টে সিটি দিয়ে দিয়েছি, দুটো সিটি জোরে দিয়েছি এবং আস্তে মানে একদম কম আছে দুটো সিটি দিয়েছি। হাত দিয়ে যদি ভাতটা এভাবে পেস্ট করি তো দেখি অনেকটাই সময় লাগে। আর সবসময় হাত যতই ক্লিন করি না কেন, হাতে কিন্তু একটা নোংরা থেকেই থাকে। চামচ দিয়ে করলে অনেকটাই সময় ব্যাহত হয়, তাই আর কি খুব সহজেই ইজি ভাবে হয়েও যায়। দেখুন ওকে একটু খালি বসিয়ে দিয়ে আমি এলাম, আর দেখুন ও কেমন চলে এসেছে। যেহেতু আমার ফোনটা আমার স্ট্যান্ডে লাগানোই ছিল, তাই আর কি একটু ওর দিকে ঘুরিয়ে দিলাম। এটা যে শুধুমাত্র আজকের ব্যাপার তা না, প্রতিদিনই এটা আমার সাথে চলতে থাকে। আমি রান্নাঘরে আসবো মানেই ও আমার কাছে চলে আসবে, ঠিক এইভাবে। আর ওকে নিয়ে রান্না বান্না প্রায় প্রতিদিনই আমার হয়, আর তার সাথে সাথে ওর আদরের কোনো রকমই খামতি থাকে না। যখনই আসবে ওকে একটু কোলে নিয়ে আদর করে দিলে, আবার একটু বসিয়ে দিয়ে এলে কখনো কখনো বসে থাকে, আবার কখনো কখনো কোল থেকে নামতেই চায় না। তো যাই হোক, এদিকে মোটামুটি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিই।
সমস্ত রকম রান্না বান্নার সাথে সাথে যদি গ্যাস ওভেন থেকে আরম্ভ করে কিচেনটা ভালো রকম ভাবে পরিষ্কার করে নেওয়া হয়, পরবর্তীতে কিন্তু আর পরিষ্কার করার জন্য কোনো রকম ঝামেলা করতে হয় না। তা না হলে আবারও কিছুক্ষণ পর আসতে হয়। তবে সবসময় আমি চেষ্টা করি সবসময় একেবারে ক্লিন করে নেবার। কিন্তু যেহেতু ছোট মেয়েটার উপরে আমার অনেকটাই কাজকর্ম নির্ভর করে, সবসময় যে হয়ে ওঠে একেবারে ক্লিনের কাজ সেটা ঠিক হয়ে ওঠে না। তাই আর কি, যখন ও ঘুমায় বা একটু করে বসে থাকে তখনই চেষ্টা করি আমি আমার সমস্ত কাজকর্ম একটু করে সেরে নিতে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। আশা তো রাখছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই আমার কমেন্টে রেখে যাবেন। আমি কমেন্ট বক্স চেক করে অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব। আর আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ।